السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা
وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। রাজশাহী অঞ্চলের নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার পৌর এরিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিল ইন্তেজামি কমিটি, সবাই কেমন আছেন? জি, আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আমি উঠতে চেয়েছিলাম বয়ানে জোহর পর, কিন্তু প্রচন্ড খরতাপ, তাপদাহ। এরকম হাদিস এসেছে যে যখন অতিরিক্ত গরম হয়, এটা একটা জাহান্নামের নিঃশ্বাস। প্রচন্ড গরমের ভিতরে আপনারা যারা এসেছেন, আমি মনে করি একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল করলেন। সেই মহান রব্বুল আলামিনের শানে আমরা সবাই একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, খুব সময় অল্প। দিনের বেলা মূলত জোহর থেকে আসর পর্যন্ত একটা সময় পাওয়া যায়, লম্বা সময় পাওয়া যায়, কিন্তু আজকের এই প্রচন্ড গরমের কারণে দুপুর বেলা এটা প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা আলোচনায় সেই সময় আমরা উঠতে পারিনি। তো সালাতুল আসরের পর সময় একটু কম থাকে, আরো মেহমান তারা কথা বলেছেন। আমি যতটুকু সময় পেয়েছি, আমি যতটুকু কথা বলতে চাই, যদিও নাতি দীর্ঘ কথা, বলি আলহামদুলিল্লাহ। আমাদের দিন শেষে দুটা পথ আমাদের সামনে খোলা আছে। একটা হলো জান্নাতের পথ, আরেকটা কিসের পথ? ওয়ে অফ জান্নাহ, ওয়ে অফ জাহান্নাম। জাহান্নামের পথ একটা, আরেকটা হলো জান্নাতের পথ। এই জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলা আমার আপনার জন্য রেখে দিয়েছেন। কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম, এটা জানার জন্য সবচাইতে যে মোক্ষম উত্তম যে কিতাব, সেই কিতাবটার নাম কি বলেন তো? কোরআন। কোরআন আল্লাহ তাআলা এই ব্যাপারে স্পষ্ট করে সব জানিয়ে দিয়েছেন, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ। আল্লাহর সৃষ্টির দুটো পিঠ, একটা হচ্ছে ইহকাল, আরেকটা কি পরকাল। আমরা এক পিঠে অবস্থান করছি, আরেকটা পিঠ সামনে পড়ে আছে। আমরা জীবন সাজাবো দুনিয়াকে সামনে রেখে না আখিরাতকে সামনে রেখে? বলেন, দুনিয়াকে সামনে রেখে না আখিরাতকে সামনে রেখে? দুনিয়াটা ক্ষণকাল আর আখিরাতটা কি চিরকাল। আমরা দুনিয়াতে এসেছি স্থায়ী হয়ে না মুসাফির হয়ে? বলেন, আমরা কি দুনিয়াতে এসেছি স্থায়ী হয়ে না মুসাফির হয়ে? মুসাফিরের ব্যাগে কি বেশি কিছু থাকে? মুসাফিরের গায়ে কি বেশি কাপড় চোপড় থাকে? না। এবং তার সামানের মধ্যে কি বেশি কি সে কি খাদ্য গুদাম নিয়ে বের হয়? না।
কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল, তুমি দুনিয়াতে থাকবে একজন পথিকের মতো। ইদা আসবাহতা, যখন সকাল পাবে, ফালা তানতাযিরিল মাসা, সন্ধ্যার অপেক্ষা করো না। যখন তুমি সন্ধ্যা পাবে সকালের অপেক্ষা করো না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা কেন যেন আমাদের একটা মায়া মরিচিকা, একটা মহাব্বত, একটা ভালোবাসা, দুনিয়ার প্রতি টান আছে না নাই? আসতে বলে আছে না নাই? টান আছে বলেই তো সন্তান হয়ে বাবাকে পর্যন্ত খুন করে সম্পদের নেশায়। যত চমকপ্রদ কথা হোক না কেন, সবচাইতে সুন্দর পরামর্শ, সুন্দর কথা আমার আপনার জন্য দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। তারই একটা অংশ হিসাবে আমি ছোট্ট একটা সূরা, মক্কার সূরা, এটা মক্কায় নাজিল হয়েছে। মক্কার সূরা এই জন্য বললাম, নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এই সূরাটার নাম হলো সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা, বলেন তো সূরাতুল আ'লা, বলেন আ'লা। আ'লা না, আ'লা। আ'লা মানে উপর, আর আ'লা মানে হলো সবার উপর। সবার উপরে যিনি, তিনি আমার কে? আকাশ কয়টা? আকাশ মোট কয়টা? 7টা। আমরা কয় আকাশ দেখি? আরো কয়টা আছে? দেখতে রাজি আছেন না আপনারা? আল্লাহ দেখায় দিবেন আমাদের, বলি আলহামদুলিল্লাহ। যদি জান্নাত পাই, যদি কি জান্নাত পাই। 7টা আকাশ আছে। এই 7টা আকাশের উপরে হলো আরশ আজিম। তাহলে আল্লাহ কি শুধু উপরে না, সবার উপরে? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। আমার বন্ধুগণ, সেই সূরাতুল আ'লার যদি পরিপূর্ণ তাফসীর আমি করতে যাই, ব্যাখ্যা যদি দিতে যাই, 3-4 রাত হলে ভালো হয়, সময় নিয়ে কথা বললে ভালো হবে। তবে সংক্ষিপ্ত করে আমি যদি নির্যাসটা দিতে চাই, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। নেতার পরামর্শ শুনবো না কেন যদি ভালো হয়? বাবার পরামর্শ শুনবো না কেন যদি ভালো হয়? বড় ভাইয়ের পরামর্শ শুনবো না কেন যদি ভালো হয়? চিকিৎসকের পরামর্শ কেন শুনবো না যদি ভালো হয়? তবে পৃথিবীর সকল পরামর্শ এক পাল্লাই দিয়ে দেন, সবচেয়ে উত্তম পরামর্শ দিতে পারেন তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লার মধ্যে সুন্দর করে বলছেন কোন বান্দা সফল, কোন বান্দা মহা সফল। তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। আল্লাহ তাআলা সূরা আলার শেষ আয়াতের দিকে 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন সেই বান্দাই সফল যার 1 নম্বর গুণ হলো যে নফসের শুদ্ধতা আনতে পেরেছে। কিসের শুদ্ধতা বলেন তো? বুখারী শরীফের 1 নম্বর হাদিস হলো, আমরা সবাই কিন্তু জানি, এই কথা বলি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। দেখেন সবার কিন্তু মুখস্থ আছে, কিন্তু কেউ দান করলে পরে, কিছু কিছু লোক আছে দান করলাম 1 লাখ, নামটাও নিল না, একটু স্লোগান টোলোগান দিতে হবে না? আচ্ছা, এরকম কিছু চাওয়ার প্রত্যাশী কিছু লোক আছে না নাই? হজ করে আসলাম 4.5 লাখ টাকা খরচ কইরা, আমার একটু হাজি কয় না, এটা কি হলো? বলেন তো, তাহলে এই নফসের মধ্যে কি সমস্যা আছে? আসতে বলে সমস্যা কি আছে? আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ ভাইরাস ধরছে। দেখেন অশিশু আমি পারি, কি সুন্দর একটা কথা বলে ফেলেছেন, ভাইরাস ধরেছে। হ্যাঁ, মানুষের দেহে শুধু ক্যান্সার হয় না, মানুষের ঈমানেও ক্যান্সার হয়, মানুষের ঈমানেও ক্যান্সার হয়। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজের কথা পড়ে বলেছেন, জিকিরের কথা পড়ে বলেছেন। প্রথম বলেছেন হলো নফসের শুদ্ধতা যে বান্দার মধ্যে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا
জোরে বলি আল্লাহু আকবার। প্রেক্ষাপট কিন্তু এটা। একটা হাদিস আমাকে দারুণ চিন্তায় ফেলে দেয়। সিয়াসিত্তের হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস। হাসরের ময়দানে বহু আলেম ধরা খেয়ে যাবে, বহু দানবীর ধরা খেয়ে যাবে, হাফেজে কোরআন ধরা খেয়ে যাবে, শহীদ ধরা খেয়ে যাবে। শহীদ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য রক্ত ঝরিয়ে তোমার সামনে হাজির হয়েছি, আল্লাহ বলবেন, না রে বান্দা, তোকে মানুষ মুজাহিদ বলবে, তোকে মানুষ বাহাবা দেবে, এই জন্য তুই জিহাদে অংশগ্রহণ করেছিল, আমার খুশির জন্য তুই শহীদ হস নাই। উপর করে জাহান্নামে ফেলা হবে। দানবীর বলবে, আল্লাহ তোমার জন্য তোমার পথে দান করেছি, দ্বীনের জন্য দান করেছি, মসজিদের জন্য দান করেছি, তোমার পথে আমি তোমার খুশির জন্য দান করেছি। সেদিন আল্লাহ বলবেন, ও দানবীর, পৃথিবীর মানুষ তোমাকে দানবীর বলে সম্বোধন করবে, তুমি দারুণ খুশি হবে, মানুষের বাহাবা নেওয়ার জন্য তুমি দানগুলো করেছো, আমার খুশির জন্য করো নাই। তোমার নিয়ত তোমার জানা ছিল, তোমার নিয়তের বরখেলাফের কারণে আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। আলেমকে বলা হবে, তুমি ইলম অর্জন করেছো কিসের জন্য? বলো, আল্লাহ তোমার খুশির জন্য ইলম অর্জন করেছিলাম। না না, জনগণ তোমাকে আলেম বলবে মানুষের খুশির জন্য। জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছো, বিভিন্ন ভুলভাল ফতোয়া দিয়েছো। না, আমার সঙ্গে যারা পারেন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি কুলুবিন নাস। ভুল কইছি? ভুল কইছি না? কুলুবিন নাস তো হবে না, সুদুরিন নাস হবে। সুদূর মানে হলো বুক, কলবের দরজা। কিসের দরজা বলেন? কলবের দরজা হলো বুক, বুকের ভিতরেই হলো কলব। শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য শুধু কলবের দরজা গিয়ে ধাক্কা মারে, কিন্তু কলবে ঢুকতে পারে না, কারণ কলবটা চালান কে? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কলবের দরজা হলো সদর, অতএব কলবটা হলো বুকে। আত-তাকওয়া হা হুনা আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। রাসূল বলেছেন, শোনো, দেহের মধ্যে গোশতের টুকরা একটা আছে, সেই গোশতের টুকরা যদি ঠিক থেকে যায় সব ঠিক থেকে যাবে, সেই গোশতের টুকরা যদি ব্যাঠিক হয়ে যায় সব ব্যাঠিক হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটা হলো কলব। জোরকান সুবহানাল্লাহ। এই জন্য কলবের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডাক্তার মহোদয় তারা চিকিৎসা করেন হলো দেহের ট্রিটমেন্ট, আর রুহের ট্রিটমেন্টের জন্য হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ। রুহের ট্রিটমেন্ট কি? কোরআন। পৃথিবীর কোন ডাক্তার মানুষের রোগ সরাতে পারে না, কোন রুহের রোগ সরাতে পারে না। সাইকের ডাক্তার কিছু ওষুধ দেন, কিন্তু বলেন এখানে ঘোরেন, ওখানে ঘোরেন, এখানে চলেন, মনটা ফ্রেশ রাখার চেষ্টা করেন, হয়তো কিছু ওষুধ তারা দিয়ে দেন। আল্লাহ বলছেন, সফল কারা? সফল তো তারাই যাদের মধ্যে এক নাম্বার গুণ হলো যারা নফসের শুদ্ধতা আনতে পেরেছে, নফসটাকে যে ফ্রেশ রাখতে পেরেছে। নফস তো খারাপ কিছু চায়, নফস তো ভালো কিছু চায় না। নফসের কামনা হলো খারাপ, নফস কখনো ভালো কিছু চায় না। আমার বন্ধুগণ, নফস ভালো মন্দ বিচার করে না, নফস যা চায় তাই পেতে নেয়। আমার বন্ধুগণ, যদি কেউ আম চুরি করে খায়, চুরি করে আম মনে হয় টক লাগে নাকি? চুরি করে আম কি টক লাগে? আম যদি মিষ্টি হয়, চুরি করে আমও মিষ্টি, আর কেনা আমও মিষ্টি। নফসের চাওয়া হলো আমি আম খাবো, চুরি করে হোক আর চুরি না করে হোক, এটা যে নফসের চাহিদা। জেনা করব, বিয়ে করে সওয়াব কামাই হবে। বিয়ে করে বিয়ে করে স্ত্রীর সঙ্গে সম্পর্কের মধ্যে যে তৃপ্তি পাওয়া যায়, জেনায় তো একই তৃপ্তি পাওয়া যায়, কিন্তু নফসের চাহিদা হলো জেনার বিয়ে, সেইগুলোকে পাত্তা দেয় না, সে এটাকে চায় যেভাবেই হোক আমার কাছে আসুক। কিন্তু নফসটা বান্দাকে বাধা দেয় না, কিন্তু ওই নফসটাকে বাধা দিয়ে দেয় হলো রূহ। রূহের কাজ হলো নফসকে আটকায় ফেলে। নফস হচ্ছে ইহকালীন চেতনা, রূহ হলো পরকালীন চেতনা। বান্দা যখন
খারাপ কাজের দিকে আগায় যেতে নেয়, সেই সময় রূহ তাকে টেনে ফেলে, বান্দা এই কাজটা করা যাবে না, এই কাজ করলে তোমার এই ক্ষতিটা হয়ে যাবে, তোমার জন্য জাহান্নাম যেতে হবে। রূহ তাকে টেনে ধরে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রূহের ব্যাপারে বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। জোরে বলুন আল্লাহু আকবার। এখন বান্দা দোয়া চাইবে কার কাছে? আস্তে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে চাইবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, তুমি আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপরে তুমি আল্লাহ টিকসই রাখো, সাবিত রাখো। এমন করে বান্দা আল্লাহর কাছে চাবে। আমার বন্ধুগণ, এই জন্য নফসকে ট্রিটমেন্ট করতে হবে আমাদের। হারাম কাজের দিকে যাওয়া যাবে না, অবৈধ কাজের দিকে যাওয়া যাবে না। মন চাবে মানুষের ক্ষতি করি, মন চাবে হারাম কামাই করি, মন চাবে অবৈধ পন্থা অবলম্বন করি, মন চাবে আমি হিংসা করি, মন চাবে আমি গীবত করি, মন তো অনেক কিছুই চাবে, কিন্তু মনকে কখনো পাত্তা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, মনের বিরুদ্ধে চলবি, নফসের বিরুদ্ধে চলবি, তোর ঠিকানা হবে কি দেখ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। এই জন্য প্রবৃত্তির অনুসরণ আমরা করব না, আমরা দিলটাকে উদার করব, মনটাকে উদার করব, হৃদয়কে আকাশের মতো উদার বানায় দেব। আমার দেশে হিংসা মনে হয় নাই? আস্তে কয়, আমার দেশে কি হিংসা আছে? অহংকার আছে? হ্যাঁ, নফসের কি রোগ নাই? নফসের রোগ আছে না নাই? নফসের রোগ মোটামুটি 14টা। কয়টা বলেন তো? 14টা। আমি আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলা শুরু করেছি, বহু আলোচনা, এখন সময় তো অল্প, এখন কিছু তো করার নেই, যে সংক্ষিপ্ত করে বলছি। তবে একটা কথা, আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? হ্যাঁ, কি বেশি হয়? আমল কম হয়। আজকে আমলের নিয়তে শুনবো, তাহলে এনাফ হবে। বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কি হিংসা দেখে, হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে। যে প্রথমেই দোয়া করে, আল্লাহ এই বুড়া চাচা আমার ঘোড়া দিল না, ওর ঘোড়া যেন আজকে মরে, ঘোড়া যেন কি। তো এই দোয়াটা করে শেষ করে চলে আসছে বাড়িতে। বাড়িতে আসার পর ওর মা কান্দে। মা তুমি কান্দো কেন? কে কানবো না, তোর গরু মরছে। কি মরছে? গরু মরছে। দোয়া ঠিকই কবুল হয়েছে। মালাকুল মউত ঘোড়ার কাছে না যায় কার কাছে গেছে? গরুর কাছে গেছে। হিংসার ফলাফল এটাই হয়। হিংসা দিয়ে কোনো কাম হয় না। একটা হাদিস, সহিহ হাদিস, ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আমার রাসূল বলেছেন, তোমরা হিংসা থেকে বিরত থাকো। মসজিদ দেশে সব টাইলস ওয়ালা মসজিদ, কিন্তু আমার নবীর মসজিদ কি টাইলস ছিল? কোন কলাম ছিল? খেজুর গাছের গুল দিয়া আর পাতা দিয়ে বানানো, দুজন এতিমের কাছ থেকে নেওয়া আমার নবীর ছোট্ট মসজিদ, মসজিদ নববী। বেলাল আযান দিতেন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, আর শাজিম শুয়ে গেছে, তাদের আযান, তাদের নামাজ জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। কেন জানেন? হিংসা ছিল না। কি ছিল না? নফসটা ফ্রেশ ছিল। নফসটা কি ছিল? ফ্রেশ ছিল। নফসের কিছু রোগ আছে, ব্যাখ্যামূলক কথা আমি বলতে পারলাম না। নাম্বার 1 হলো না, এক নাম্বার হলো নফসের রোগ হলো লোভ লালসা করা, অবৈধ লোভ লালসা করা। নাম্বার 2 হলো অতি লোভ করা, অতি আশা করা। নাম্বার 3 হলো ক্রোধ এবং বেশি রাগ যারা দেখাবে, এগুলো নফসের রোগ। নাম্বার 4 হলো কিসবুন, মিথ্যা কথা বলা। নাম্বার 5 হলো গীবত করা। নাম্বার 6 হলো হিংসা করা। নাম্বার 7 হলো বুখল, কৃপণতা করা। নাম্বার 8 হলো লোক দেখানো কাজ করা, রিয়া উন্নাস। নাম্বার 9 হলো নিজের পছন্দই বড় পছন্দ মনে করা। নাম্বার 10 হলো কিবার করা, অহংকার করা। নাম্বার 11 হলো পরশ্রী কাতরতা করা। নাম্বার 12 হলো হুব্বে মাল, সম্পদের প্রতি অবৈধ মায়া মমতা এটা করা। নাম্বার 13 হলো সম্মানের লোভ করা, আমার সিয়ার দিল না, শুধুমাত্র পোস্টারের নাম নাই, মাহফিল বন্ধ করা ষড়যন্ত্র করে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানের লোভ। কিসের লোভ? সম্মানের লোভ। ওর নাম আমার আগ দিয়ে দিছে,
ওর নাম আমার পোস্টারের আগে, আমার নামের আগে ওর নাম দিছে, যা মাহফিল বন্ধ। এরকম বদমাইশ আছে না নয়? এই থামেন, আমার ওয়াজ করতে দেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে যদি নফসের শুদ্ধতা, নফসের ট্রিটমেন্ট যদি আজকে আমার দেশে যদি থাকতো, নফসের চিকিৎসা নিয়ে যদি আজকে আমরা চলতাম, দেশের টাকা কি বিদেশে পাচার হয়? আজকে দেশের টাকা কি বিদেশে পাচার হয়? দেশের টাকা যারা বিদেশে পাচার করে তাদের মুখে দেশের মোহাব্বতের কথা মানায় না, তাদের মানায় না এগুলো। একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। সাজানো যাবে না, এটা বোঝানো যাবে না। সম্মানিত ভাই, ওই সময় তো লোক থাকবে না, একটা আসর ভেঙে গেল। একটু বসেন না, সমস্যা কোথায়? এটা ফায়সালা হবে তো ইনশাআল্লাহ। একটু বসেন। আমরা আমল করবো বেশি না ওয়াজ শুনবো বেশি? বলেন, আগে ওয়াজের দরকার না আমলের দরকার? হিংসা করা যাবে? অতিরিক্ত লোভ করা যাবে? কৃপণতা করানো যাবে? সম্মানের লোভের ঠেলায় আমার ওই পথ দিল না, ওরে গুলি করে মার, আছে না? আছে কিনা বলেন? নাটোরের ইতিহাস আছে না নাই? গুলি করে মার, আমার শত্রু আউট করে দে। যে মানুষ আরেকজন মানুষকে অন্যায় করে হত্যা করে তার ঠিকানা হলো জাহান্নাম। এগুলো সব হলো নফসের রোগ। কিসের রোগ বলেন? নফসের রোগ। আমার বন্ধুগণ, নফসের ট্রিটমেন্ট আমরা করব, নফসকে আমরা পরিশুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, নফসের ট্রিটমেন্ট তোমার যদি হয়ে যায়, তোমার সমস্ত কাজগুলো কাজে লাগবে, আমলগুলো তোমার কাজে লাগবে। যদি তোমার নফসের ট্রিটমেন্ট যদি না করতে পারো, সব তোমার বিফল হয়ে যাবে। করতে করতে পায়জামা নাই, এরকম জিকির কিছু আছে না নাই? আছে কিনা বলেন? বারবার আপনি আল্লাহ আল্লাহ বললেন, সমস্যা নাই। ডাক্তার মহোদয়ের নামটা আমি যদি বারবার বলি তিনি বিরক্ত হয়ে যাবেন। বারবার বললে পরে তার কাছে বিরক্তি চলে আসবে। আল্লাহ তাআলার নাম আমরা বারবার নেব না কেন, কিন্তু পরিপূর্ণ অর্থ সহ যদি নামটা নিয়ে ফেলি, আল্লাহ তাআলা আরো বেশি খুশি হবেন। আল্লাহকে সুবহানাল্লাহ, আল্লাহকে আল্লাহু আকবার, আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ, পরিপূর্ণ অর্থবোধক বাক্য দিয়ে আল্লাহর নামটা ডাকলে পর আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যান। তোমরা আল্লাহর নামের জিকিরটা তোমরা করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, জিকির যে তুমি করবা, জিকিরের কিন্তু একটা বিশাল ব্যাখ্যা আছে। আমরা অনেকে জিকির মনে করি হালকা জিকির, ভারী জিকির, আল্লাহর নাম ঘন ঘন নেওয়া, এটা ভুল কথা। কুদিয়াতিস সালাতু فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমার নামাজটা আদায় হয়ে গেল, যখন তুমি অফিসে গিয়ে বসবে, বাজারে গিয়ে বসবে, ব্যবসায় গিয়ে বসবে, রাজনীতি করতে বসবে, পরিবার চালাতে যাবে, প্রশাসন চালাতে যাবে, সচিবালয় চালাতে যাবে, সব কিছুতে সেই সময় আমি আল্লাহ আমার জিকিরটা বেশি করে করবা। মানে আমার যে দেওয়া আইন কানুন যে বিধানগুলো আছে, সেই বিধানগুলো তুমি তোমার জীবনে বাস্তবায়ন করবা। অর্থাৎ ব্যবসা করবে, হারাম দিবা না, লেনদেন করবা, মিথ্যা কথা বলবা না, ওজনে কম দিবা না। এটাই হলো তোমার জীবনের শ্রেষ্ঠ জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি জিকির? কষ্ট পাচ্ছেন আপনারা? আজান কয়টা? সময় তো এখনো বহু আছে। জি, সমস্যা নাই। আমরা যদি এখানে একটু এক্সটেন্ড করে আরো 10টা মিনিট বাড়ায় দিই, হবে না ইনশাআল্লাহ? জি, জোরে বলে ইনশাআল্লাহ। একটু বসেন। দুটো অধিবেশন হয় না, দুই অধিবেশনে মাহফিলটাকে জমানো ওইভাবে যায় না। যারা আসছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা জুটাই দিবেন তাই তো আমাদের খুশি থাকতে হবে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বর কাজ হলো সবকিছু শুদ্ধ করার আগে কি শুদ্ধ করতে হবে? বলেন কি? বলেন নফস। নফস খারাপ কিছু চায়। একজন নবীকে একজন মহিলা ঘরের মধ্যে তুলছিল, জানেন কি? সবাই জানেন? কোন নবী বলেন তো?
একজন মহিলা ঘরের মধ্যে তুলছে, একদম দরজা টরজা লাগায় দিয়ে, 12টা দরজা লাগায় দিয়ে একদম লকআপ দিয়ে বলতেছে, ইউসুফ তুমি কি জানো একটা পিঁপড়াও আমাদের খবর জানে না, কেউ জানবে না, কিন্তু তুমি কি জানো ইউসুফ আমি তোমাকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। এই মোহাব্বতটা ছিল কি দুই পক্ষের না এক পক্ষের? বলেন দুই পক্ষের না এক পক্ষের? তাহলে যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থুইয়া কেমন করিয়া ছুটতে যায়, ফাইটতে যায়, এই যে যে শিল্পীটা গান গাইছে, এটা কি নবীর বিরুদ্ধে একটা মারাত্মক মিথ্যাবাদ চাপিয়ে দেওয়া নয়? যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থুইয়া কেমন করিয়া ছুটতে যায়, ফাইটতে যায়। অবশ্যই শিল্পীটা এবার আর চান্স পায়নি মনে হয় না। হ্যাঁ, 15 বছর খুব গান গাইছিল, খুব গান গাইছিল। সে স্বপ্নেও ভাবে নাই যে আমার এইরকম পতন হবে। সম্মানিত ভাইয়েরা, ইউসুফ তো প্রেম করেননি, ইউসুফ প্রেম করেছেন কার সাথে? আচ্ছা, বিয়ের আগে কি প্রেম হয় না জেনা হয়? বিয়ের পরে কি হয়? তো প্রেম কয় কাকে? ওনা ওকে খুব ভালোবাসে, প্রেম করে, ওরা দুজন প্রেম করে। প্রেম করে না, জেনা করে, জেনা করে, জেনা করে। কিসের প্রেম এটা? এই শব্দ ভুল। বিয়ের আগে কোনো প্রেম নাই। বিয়ের আগে কি কলেজের ক্যাম্পাসে, ভার্সিটির ক্যাম্পাসে, স্কুলের ক্যাম্পাসে শিক্ষকদের নাকের ডগায় হরদম চোখের জেনা, গায়ের জেনা, মনের জেনা হচ্ছে, ঠিক কিনা? ইমানদার কখনো বসে থাকে না, ইমানদার বাতিলদের মোকাবেলা করে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, নেতৃত্বে বহু দেখেছি জীবনে, সব নেতৃত্ব দেখা আমাদের শেষ। এই নেতৃত্ব মেনে আমি আপনি জান্নাত পাবো না। নেতৃত্বের মূলে যেতে হবে। নেতৃত্বের মূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যে নেতা আগে রক্ত ঝরান, আর আমার দেশের নেতাগুলো অনলাইনে যুদ্ধ করে। কি লাইনে যুদ্ধ করে? অনলাইনে, ময়দানে নাই। সব কোথায়? অনলাইনে। আমার নবীজি বদরের প্রান্তরে শেষ কাতারে না প্রথম কাতারে? উহুদের ময়দানে শেষ কাতার না প্রথম কাতার? হিজরতের রাতে শেষ কাতার না প্রথম কাতার? খন্দকের যুদ্ধে আমার নবীজি একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন না খাওয়া, অস্ত্র দিতে, যুদ্ধ করতে, সব টাকা পয়সা শেষ। বদর 1 বছর পরে, উহুদ 1 বছর পরে, আবার খন্দক। মানে যুদ্ধ যুদ্ধ চলছে। যুদ্ধ বিধ্বস্ত দেশে কি অর্থনীতি টিকে থাকে? ভেঙ্গে যায়। আমার নবীজির মদিনার ক্ষুদ্র রাষ্ট্র, যুদ্ধের পরে যুদ্ধ লেগে আছে। আমার নবীজির খন্দকের যুদ্ধের সময় রাসূল 4 দিন না খাওয়া। কয়দিন? 4 দিন। রাসূল নিজেই খাবার পান নাই। এক সাহাবী রাসূলকে খুব মহব্বত করতেন। আস্তে করে নবীর কাছে এসে দেখেন আমার নবীজির পেটটা ফুলা ফুলা। হাত দিয়ে দেখেন নবীজির পেটে পাথর বাঁধানো। কি বাঁধানো বলেন? পাথর বাঁধানো। সাইয়েদনা জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পেটে পাথর বেঁধেছেন, আমি টের পেয়েছি, কিন্তু আপনি কাউকে জানান নাই, আমি কিন্তু জেনেছি। রাসূল বললেন, জাবির কাউকে বলো না। সব সাহাবী আমার হাউমাউ করে কান্দা শুরু করবে, কাউকে বলতে যেও না। কিন্তু জাবির বলছেন, হুজুর আমি গরিব মানুষ, আমার বাড়িতে একটা ছোট্ট ছাগল আছে, আপনি পারমিশন দিলে পরে জবাই করে আপনাকে খাওয়া। রান্না বান্না হয়ে গেছে। বউ স্বামীকে বলছে, জাবির রাসূলকে তুমি কানে কানে দাওয়াত দিয়ে নিয়ে চলে আসবে, সবাই জানলে কিন্তু আমরা মেহমানদারি করতে পারবো না, ছোট্ট ছাগল তো। সাইয়েদনা জাবির আস্তে করে গিয়ে নবীর কানে কানে বলছে, হুজুর 2-1 জনকে সঙ্গে করে আমার বাড়িতে চলুন, দাওয়াত তো আছে আপনার। আমার নবীজি শুনলেন, শুনে মুস্কি হাসি মেরে দাঁড়ায় গিয়ে হাত উঁচু করে বলছে, সাহাবীরা শোনো, জাবির দিয়েছে আমাকে তার বাড়িতে দাওয়াত, আর আমি রাসূল দিলাম তোমাদের সবাইকে জাবিরের বাড়ির দাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো এখন কি শুধু বিপদ না বড় বিপদ? যে দাওয়াত দিছে তার কি বিপদ না? এটা চরম টেনশনে পড়ে গেছেন সাহাবী জাবের। সাইয়েদনা জাবিরের মুখটা ছোট হয়ে গেছে। রাসূল বলেন, জাবির তোমার মুখটা ছোট হলো কেন? কি হয়েছে বলো?
এবার জাবির বলছেন, হুজুর সবার উট তো আগে আগে যা, আমার উট তো বুড়া, আমি তো আগে যেতে পারি না, একটু দোয়া করে দেন। আমার নবীজি তার হাতের লাঠি দিয়ে একটা গুতা মারলেন উটের গায়ে, উটটা তাজা হয়ে এমন জোরে দৌড় মারলেন, সবার উটটা পিছনে ফেলে জাবির সবার আগে মদিনায় পৌঁছে গেছে। রাসূল বলেন, জাবির উট তো পাইছো, এখন তাজা উটটা বেচবা নাকি? আমি কিনে নেব। হুজুর আপনি যদি কিনেন আমি দিয়ে দেব। আমার রাসূল তাকে উটের টাকা দিয়ে দিলেন। উট হাতের মধ্যে নিয়ে, লাগামটা হাতের মধ্যে নিয়ে বলছে, জাবের আমি তোমাকে খুব না পছন্দ করি, আমি তোমাকে উটও দিলাম, টাকা যে দিয়েছো সেই টাকাটা আমি তোমার হাতে ফেরত দিয়ে দিলাম। খুব ভালোবাসতেন নবীজি। তার বরকতি মুখে যখন বলি ফেলেছেন, চিন্তা করবেন না আমার স্বামী বান্দা যার রিজিকের দায়িত্ব তার, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই বিশ্বাস কি আমাদের আছে? এই বিশ্বাস কি আমাদের আছে? আমাদের খাওয়ানকে পৃথিবীতে বেশি খায় মানুষ না অন্য প্রাণী? মানুষ কি বেশি খায় না অন্য প্রাণী বেশি খায়? জলভাগের প্রাণী তো বেশি খায়। আমরা আর কি খাই? অথচ মানুষ সবচেয়ে কম খায়। এরপরেও পৃথিবীতে মানুষের জন্য খাদ্য গুদাম আছে, কোন প্রাণীর খাদ্য গুদাম নাই। খাদ্য গুদাম থাকার পরও চোর আছে না নাই? খাদ্যের সংকট আছে না নাই? খাদ্যের কোন সংকট আমার দেশে থাকতো না যদি বন্টনের যদি সংকট না হতো। সংকট হলো বন্টনের। কিসের সংকট? বন্টনের সংকট। বিধবা ভাতা, বয়স্ক ভাতা গভর্নমেন্ট দেয়, ভালো, এটা ভালো উদ্যোগ, কিন্তু বিধবা ভাতার তালিকায় হলো তাজা চেয়ারম্যানের বউ। বুঝেন নাই? তাহলে এটা তো বন্টন হলো না। আমার রাসূল সাইয়েদনা জাবেরের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন। জাবের তুমি কোথায়? হুজুর আমি সামনে, এই যে চলে আসছি। তুমি কি চিন্তা করতেছো? কোনো চিন্তা নাই তোমার। আমার সাহাবীরা না খাওয়া, আমিও না খাওয়া, 4টা দিন 4টা রাত, টেনশন করো না। ও জাবের তোমার বউকে বলো হাড়ির যেন ঢাকনা না টান দেয়, রুটির ঢাকনা যেন না টান দেয়, আমি নিজে রাসূল নিজে বন্টন করব। আমার নবীজি 600 সাহাবীকে নিজের হাতে বন্টনের দায়িত্ব নিলেন। যে লোকগুলো খাবার বন্টন করে তাদেরকে এলাকায় কি বলে? খাজেনদার। আচ্ছা, খাজেনদার। রাসূল খাজেনদারের দায়িত্ব পালন করলেন। আল্লাহু আকবার বলেন। হাদিসে আসছে 600 সাহাবী 5 কেজি 6 কেজি